দ্বারকার রাজসভায় একদিন নারদ মুনি উপস্থিত হলেন। তার বীণার তারে মৃদু সুর, মুখে কৃষ্ণ নাম। রাজা বললেন, হে মুনি, এই যুগে কি সত্যিই কেউ কৃষ্ণভক্ত হয়ে মুক্তি পেতে পারে? নারদ হেসে বললেন, ভক্তি কোনো যুগে মরে না রাজন। যে একবার সত্য নাম উচ্চারণ করে তার অন্তরে কৃষ্ণ স্থায়ী আসন গ্রহণ করেন। এরপর নারদ মুনি একটি কাহিনী বলেন। বৃষ্টি পড়ছে নদীর ধারে। এক দরিদ্র গোপাল চোখ বন্ধ করে কৃষ্ণ নাম জপ করছে, গোবিন্দ, মাধব, দামোদর। তার চারপাশে ঝড়, বজ্রপাত, ভয়, কিন্তু তার মুখে আছে শুধু শান্তি। সে জানে যদি নাম আছে তবে ভয় নেই। এবং সেই রাতে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা প্রবেশ করব এমন এক কাহিনীর গভীরে, যা শুধু ধর্ম নয়, এটি মানুষের অন্তর জাগরণের গল্প। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভক্তির সেই অমৃত সাগর, যেখানে প্রতিটি তরঙ্গ বলে যে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে সে কখনো একা নয়। প্রথম অধ্যায়, গোপালের ভক্তি। গোপাল প্রতিদিন নদীর ধারে বসে বাঁশিতে কৃষ্ণ নাম জপ করত। তার কাছে ছিল না ধন, না প্রাসাদ, কিন্তু ছিল এক অটল বিশ্বাস। একদিন গ্রামের লোক উপহাস করে বলল, কৃষ্ণকে ডাকলে কি হবে? তিনি কি এসে তোমার পেট ভরাবেন? গোপাল হাসল, বলল, তিনি আমার পেট নয়, আমার প্রাণ ভরান। রাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টি শুরু হলো ঝরঝর করে। সবাই ঘরে লুকালো, কিন্তু গোপাল বসে রইল কৃষ্ণ নামে। পরদিন সকালে বালুর ওপর দেখা গেল দুটি পদচিহ্ন, মানুষের নয়, কৃষ্ণের চরণের চিহ্ন। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল। সেই দিন তারা বুঝল, ভক্তি মানে অলৌকিক শক্তি নয়, ভক্তি মানে শক্ত বিশ্বাস। দ্বিতীয় অধ্যায়, কৃষ্ণের বাণী ও আধুনিক জীবন। আজ আমরা সবাই দৌড়াচ্ছি, তাড়াহুড়োয় বেঁচে আছি, কিন্তু নিজের মনকে শুনি না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যোগস্থঃ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো। এই যোগ মানে আসন নয়, এটি সমতা ও স্থিরতা। যে আনন্দ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে সেই প্রকৃত যোগী। ভাগবত পাঠ আমাদের শেখায়, জীবনে ঝড় আসবেই, কিন্তু তুমি যদি কৃষ্ণ নাম ধরে রাখো তাহলে কোনো ঝড়ই তোমায় টলাতে পারবে না। তৃতীয় অধ্যায়, ধ্যান ও কৃষ্ণ চেতনা। ধ্যান মানে চোখ বন্ধ করা নয়, এটি নিজের অন্তরে কৃষ্ণকে অনুভব করা। যখন তুমি তার নাম জপ করো, মন ধীরে ধীরে শান্ত হয়, অস্থিরতা গলে যায়, আর ভেতর থেকে আলো ফোটে। এক ভক্ত বলেছিলেন, আমি ধ্যান করি না কৃষ্ণের রূপে, আমি ধ্যান করি সেই ভালোবাসায় যা কৃষ্ণ প্রতিটি হৃদয়ে জাগিয়ে রাখেন। চতুর্থ অধ্যায়, কুণ্ডলিনী ও ভক্তির মিলন। যেমন মেরুদণ্ডের মূল থেকে কুণ্ডলিনী শক্তি ধীরে উপরে ওঠে, তেমনি ভক্তির শক্তিও হৃদয় থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। যে সত্য নাম জপ করে সে নিজের ভেতরের সুষুম্না পথকে জাগায়, শান্তি, প্রেম ও করুণায় পূর্ণ হয়ে ওঠে। যে ভক্তের হৃদয়ে কৃষ্ণ স্থায়ী হন তার জীবনে আর অন্ধকার থাকে না। শেষ অধ্যায়, জীবনের সত্য ও ভক্তির পরিণতি। জীবন একদিন থেমে যাবে, কিন্তু নাম চিরন্তন। শ্রীমদ্ ভাগবত বলে, নাম স্মরণই মুক্তির দ্বার। যে প্রতিদিন কৃষ্ণ নাম উচ্চারণ করে তার জীবনে আলো নেমে আসে। তুমি যদি প্রতিদিন কয়েক মিনিট হরে কৃষ্ণ হরে রাম জপ করো, তুমি অনুভব করবে তোমার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং কৃষ্ণ নিজেই তোমার হৃদয়ে আলো ছড়াচ্ছেন। বন্ধুরা, ভক্তির পথ কখনো সহজ নয়, কিন্তু এই পথেই মুক্তি। যদি আজকের কাহিনী তোমার হৃদয় স্পর্শ ফেলে, তাহলে অন্তর থেকে একবার বলো, জয় শ্রীকৃষ্ণ। কমেন্টে লিখে জানাও তুমি কিভাবে কৃষ্ণের নাম তোমার জীবনে শান্তি এনে দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিও উদ্ধব ও কৃষ্ণের বিদায়ের কাহিনী তুমি প্রথমে শুনতে পাও। শ্রী ভাগবত পাঠ চ্যানেল
ভক্তি থেকে মুক্তি পর্যন্ত যাত্রা।